আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। শান্তির শাক বা হেলেঞ্চার শাকের পাকোড়া। এটি কিন্তু খেতে খুবই মজার হয়ে থাকে এবং এটি শরীরের জন্য খুবই উপকারী। গ্রামের বিভিন্ন মাঠে এই শাকটি অনেক পরিমাণে পাওয়া যায়। আমি শাকটি সংগ্রহের জন্য চলে যাচ্ছি। এগুলোই হচ্ছে শান্তি বা হেলেঞ্চার শাক। এখান থেকে আমি শাকগুলোকে সংগ্রহ করে নিচ্ছি। দেখুন দর্শক, আমি কিভাবে শাকগুলোকে সংগ্রহ করছি। এক্ষেত্রে আমি আগার থেকে অল্প পরিমাণ শাকগুলো কেটে নিচ্ছি। এভাবে হাত দিয়ে শাকগুলো সংগ্রহ করতে কিন্তু খুবই মজা লাগে। আমি এখান থেকে বেছে বেছে পরিষ্কার শাকগুলোকেই সংগ্রহ করছি। বেশ খানিকটা শাক আমি এখান থেকে পেয়েছি। আমার খুব বেশি শাকের প্রয়োজন নেই, এটুকু হলেই চলবে। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা। তো চলুন দর্শক, তাড়াতাড়ি রেসিপিটি করে ফেলা যাক। শাকগুলো আমি খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে কুচি করে নিব। এবার আমি অল্প পরিমাণ মসুরের ডাল পানিতে ভিজিয়ে রাখছি। ডালগুলো আমি শাক সংগ্রহের আগেই ভিজিয়ে রেখেছিলাম। মসুরের ডাল এমনিতেই একটু নরম প্রকৃতির ডাল হয়ে থাকে। এটি খুব বেশি সময় ভিজাবার দরকার নাই। 30 মিনিট যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে এটি সহজেই বাটা যাবে। এটিকে আপনারা ব্লেন্ডও করে নিতে পারেন, তবে এক্ষেত্রে আমি পাটায় বেটে নিচ্ছি। ডালগুলো আমি বেটে নিচ্ছি এবং এতে দিয়ে দিয়েছি কয়েক টুকরো রসুন। এবার আমি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ এবং 5-6টি কাঁচামরিচও এর সাথে বেটে নিচ্ছি। এবার বেটে নেওয়া সমস্ত উপকরণের মধ্যে আমি শাককুচি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ এবং পরিমাণ মতো লবণ। সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার চুলায় বসিয়ে দিয়েছি একটি পাত্রটিকে আমি খুব ভালোভাবে গরম করে নিব এবং গরম করে নিয়ে এতে দিয়ে দিব সয়াবিন তেলগুলোকেও আমি খুব ভালোভাবে গরম করে নিব। এবার একে একে সমস্ত পাকোড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভাজবার জন্য। এই সময় চুলার জাল একটু হাই হিটে রাখতে হবে। আমি এখানে মাটির চুলায় পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। এক সাইড 2 মিনিট ভাজার পরে আমি অপর সাইডও ভাজবার জন্য উল্টে দিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এটি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের এই কমেন্টসই আমাকে নতুন নতুন রেসিপি দিতে অনুপ্রেরণা যোগায়। প্রথমে চুলার জাল একটু হাই হিটে ছিল এবং পরবর্তীতে মিডিয়াম আঁচে আমি সমস্ত পাকোড়াগুলোকে খুব ভালোভাবে এপিট ওপিট উল্টে ভেজে নিয়েছি। একে একে সমস্ত পাকোড়াগুলোকে আমি ভেজে তুলে নিব। এটি আপনারা ভাত, পোলাও, সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে করে খেতে পারেন। এটি কিন্তু খেতে খুবই মজার হয়েছিল। এর কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে পাকোড়াটি খেতে কতটা মজা হয়েছিল। Thanks for watching my video.